প্রিয় ভাই সব, জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন। তো আমি হাদিসে পড়েছি, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন রসুলের কাছে, আমরা উজু করতে গেলে রসুল বলেছেন পানি অপচয় করবা না। সাহাবী একজন প্রশ্ন করলেন যে উজু করতে গিয়ে একটু বেশি পানি খরচ হলে তাতে কোনো অসুবিধা আছে? রসুল জবাব দিলেন, তুমি যদি প্রবাহিত নদীর কিনারে দাঁড়াইয়া উজু করো, পানির অপচয় করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কাজে এগুলি নিয়ামত। এখন এই পানি আল্লাহ তাআলা বলছেন, দেখো সৃষ্টি জগতের জন্য পানি প্রয়োজন, সেই পানিটা আমি জলাধার করেছি। আচ্ছা, এই নদীগুলো কে বানাইছে? কোন সরকার? কে বানিয়েছে? অসংখ্য নদী বানালেন, সমুদ্র বানালেন, মহাসমুদ্র বানালেন। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ হচ্ছে স্থল। এই পানি আল্লাহ তাআলা জলাধার বানায় রেখেছেন। নদী কি সোজা না আঁকাবাঁকা? খালগুলো সোজা না আঁকাবাঁকা? কেন চিন্তা করেছেন কখনো? করেননি। আঁকাবাঁকা করার সোজা যদি হয় তাহলে শুধু 2 পারের মাটি উপকৃত হবে, আর যদি আঁকাবাঁকা হয়ে যায় তাহলে বেশি পরিমাণ মাটি এই পানির দ্বারা ফায়দা পাবে। এই জন্য আল্লাহ তাআলা আঁকাবাঁকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণী জগতের সবচাইতে বেশি প্রয়োজনীয় যেই জিনিসটি পানি, সেই পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মহাদেশ, যেটা শুধু পানির পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ, মানুষ নাই, জন নাই, বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন। নাম কি? অ্যান্টার্কটিকা। এখানে শুধু আছে শ্বেত ভল্লুক আর আছে পেঙ্গুইন, পেঙ্গুইন পাখি। এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে, বাতাস দিয়েও উঠতে পারে। এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি, সে ডিম পেড়ে তাকে 3 মাস 90 দিন ডিমে তা দিতে হয়। ডিমটা পারলো কিসের মধ্যে? বরফের মধ্যে। এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না, সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে। পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না, দাঁড়ায় থাকে। আর গায়ে একটা কালো চাদরের মতো, বুকটা সাদা, মনে হয় সৌদি প্রিন্স। হাঁটেও খুব কায়দা করে, জমিদারি স্টাইলে হাঁটে। তো বাচ্চা ডিম দিয়ে ডিমের উপরে সে দাঁড়ায় থাকে, তার শরীরের একটা অংশ ডিমের উপরে দিয়ে দাঁড়ায় থাকে। 3 মাস 90 দিন দাঁড়ায় থাকতে হবে। এই 90 দিন সে খাবে কি? ওর স্বামীকে, পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন, ও মাছ ধরে ধরে প্রত্যেক দিন ওর বউরে খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।